আসসালামু আলাইকুম। আমি প্রশিক্ষণ কোর্স নাম্বার 4-এর কিছু অংশ গ্যাপ ছিল গত লেকচারে। আজকে সেই লেকচারের অংশটুকু শেষ করে প্রশিক্ষণ কোর্স 5-এ আমরা যাব। প্রিয় শিক্ষার্থী, প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা এই বিষয়ের উপরে অত্যন্ত মনোযোগী হবেন এবং আমাদের দেশে মালিক মহোদয় সহ জুট ইন্ডাস্ট্রির যে সকল কর্মকর্তা কর্মচারী আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন, এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন এবং বিষয়টা আপনারা মনোযোগ সহকারে এই লেকচারগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে আপনাদের জুট ইন্ডাস্ট্রিতে ব্যক্তিগত জীবনেও সব কিছু কাজে লাগবে এবং জুট ইয়ার্ডে সুন্দর একটা প্রভাব ফেলবে। এটা আপনারা ইজিলি জুট ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করতে পারবেন এবং এর ভিতরে আরও গভীর তথ্য আছে, গভীরতর তথ্য আছে। সেই তথ্যগুলো জানতে চাইলে আমার চ্যানেলের যে আইডি নাম্বার অথবা ইমেল নাম্বার আছে আর মোবাইল নাম্বারও আছে, আপনারা আলাদাভাবে যোগাযোগ করতে পারেন। তা আমি যে কোয়ালিটি অফ জুট সিলেকশনের বিষয়ে যে কথাগুলো বলছিলাম, সেখানে জুট ইয়ার্নগুলো হচ্ছে লাইট এবং হেভি কাউন্ট। দুইটা লাইট ও হেভি কাউন্টের বিষয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম। ওই সময় জুট সিলেকশনটা কীভাবে করবেন আপনারা। আমরা এই লাইট কাউন্টের ক্ষেত্রে আসি। যে লাইট কাউন্টে ছিল যে 4.8 থেকে 10 কাউন্ট পর্যন্ত আমরা লাইট কাউন্ট হিসেব করি। এই 4.8 থেকে লাইট 5 পাউন্ড, 6 পাউন্ড, তারপরে 8 কাউন্ট, এইগুলো যাবে। সিবি থেকে যাবে না, এটা সিআরএম থেকে বা সিআরটি থেকে শুরু হয়, সিআরপি পর্যন্ত। এগুলো হাই স্পিড মেশিন, কার্পেটের যে সমস্ত কাজ হয় এই হাই পিচ মেশিনে এই সুতাগুলো চলে। এই সুতাগুলোর কিছু বৈশিষ্ট্যগত দিক আছে, সেই ক্রাইটেরিয়া অথবা এই সুতোগুলোর যে সকল বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্য অবশ্যই মেনটেন করতে হলে আপনাকে কোয়ালিটি অফ জুট সিলেকশন করতে হবে। এই জুটটা অঞ্চল ভেদে, মাটি ভেদে, আবহাওয়ার উপর বিশেষ করে পানি যে এলাকায় নদী মাতৃক এলাকা, যে সমস্ত এলাকা আছে, সাথে সাথে আপনার যে সমস্ত জায়গায় বিল আছে, হাওর আছে, সেই সমস্ত জায়গায় পাটের কোয়ালিটিটা সবচেয়ে ভালো হয়। আমাদের বাংলাদেশে ফরিদপুর অঞ্চলটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি এলাকা। সেই কোয়ালিটির মধ্যে এর ভিতরে রয়েছে কালার, রেডিশ কালার। এই কালারের জন্যেই এই সবচেয়ে বেশি আপনাদের ফরিদপুর অঞ্চলের পাটটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস কালারের জন্যে। এই পাটটাকে আমরা হার্ড ডিস্ট্রিক্ট হিসাবে ভাগ করে থাকি। বিভিন্ন অঞ্চল ভেদে পাটকে বিভক্ত করা হয়। এখন লাইট কাউন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো পাটের সিজনে যে টাইমটার মধ্যে আমরা পাট উঠাই, নোয়ারি পাট অর্থাৎ রানিং পাটটা, সেটা 15 থেকে 20 দিনের মধ্যে এক ধরনের পাট পাওয়া যায়। এই পাটেরই একটা অংশ, সেটা হলো নাম হলো উইডিন পাট, বাস পাট। এই বাস পাটটা যদি আমরা সংগ্রহ করতে পারি, 15 থেকে 25 দিনের মধ্যে এই পাটটা শেষ হয়ে যায়, মার্কেট থেকে আউট হয়ে যায়। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু ইয়ার্নের একটা অংশ লাইট কাউন্ট, ইয়ার্নের একটা অংশ লাইট কাউন্ট, সেটা যে কোনো কোয়ালিটি হতে পারে, সিআরএম থেকে শুরু করে সিআরপি পর্যন্ত। এই লাইট কাউন্ট পাট সুতা যদি আমরা বিদেশের বাজারে আমরা দিতে চাই এবং কোয়ালিটির সুতা পেতে চাই, তাহলে 15 থেকে 25 দিনের মধ্যে এই পাটটাকে আমাদের সংগ্রহ করে নিতে হবে মার্কেট থেকে। আমরা এই বাস পাটটা ম্যাক্সিমাম বাস পাটটা তৈরি হলো বিশেষ করে গ্রেটার ফরিদপুরে। এই ফরিদপুরের মধ্যেও অঞ্চল ভেদে পাটের যত্নের উপরে পাটের কোয়ালিটি আলাদা আলাদা হয়, কিন্তু এই পাটগুলো প্রায় কাছাকাছি। যেটা ফরিদপুর অঞ্চলটাকে আমরা চিন্তা করতে পারি যে পাটের জগতের মধ্যে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এরপরে আসে জাত পাট। জাত পাটের এলাকা হচ্ছে টাঙ্গাইল, কেটার, ময়মনসিংহের মধ্যে। এটা ঢাকা জোন বলা হয়। এই ময়মনসিংহের মধ্যে যে জাত পাটটা আছে, এই জাত পাটটার আঁশটা অত্যন্ত চিকন, দানাগুলো চিকন। এই 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 পাট থেকে আমরা এই সুতার যে বৈশিষ্ট্যগত দিক আছে, কোয়ালিটি রেশিও এবং কালার, এগুলো মেনটেন করা সম্ভব। আর এই জাত পাটের ফাইবারটা অত্যন্ত সূক্ষ্ম, চিকন, যেটা পার ইঞ্চিতে যে কয়টা ফাইবার থাকার কথা সেখানে তার চেয়ে একটু বেশি থাকে, যেহেতু ফাইবারগুলো চিকন। এই কারণেই
এই লাইট কাউন্টের জন্যে এবং কোয়ালিটি রেশিওর জন্যে আমরা এইভাবে পার্টকে সিলেকশন করতে পারি। এবার হ্যাপি কাউন্টের ক্ষেত্রে 10-এর উপরে যখন যাবে 12 থেকে শুরু করে 64 পাউন্ড পর্যন্ত আপনি সিবি, হেসিয়ান, সিবি থেকে শুরু করে সিআরপি পর্যন্ত পার্টের গ্রেডগুলো যদি আমরা আলাদা আলাদা করতে পারি, পার্টকে সিলেকশন করতে পারি, অঞ্চল ভেদে পার্ট আমরা ক্রয় করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির জন্যে এই মানে ইন্ডাস্ট্রিতে সুতোগুলো যারা আমাদের সম্মানী ক্রেতা যে সমস্ত জুট ইয়ার্ন চেয়ে থাকেন, আমরা জুট সিলেকশনের পরেই আমরা ইয়ার্নের উপরে এই পার্টগুলো গ্রেড ভিত্তিক ভাগ করে আমরা বেস্ট কম্পোজিশনে এই পার্টগুলো দিয়ে দিতে পারি। সেই পার্ট যখনই আমরা এই গ্রেড সিলেকশন করে মেশিনে এটা আমরা ভালো করে কম্পোজিশন করতে পারবো, বেস্ট কম্পোজিশন করতে পারবো, তখন সুতার জন্য ভালো হবে। আমরা এরপরেই আমরা 5 নম্বর প্রশিক্ষণ করছে যে গ্যাপটুক আছে জুট সিলেকশনের পরেই আসছে কোয়ালিটি ইয়ার্ন। এই কোয়ালিটি ইয়ার্নের সাথেই জুট সিলেকশনের একদম অতপ্রতভাবে জড়িত জুট সিলেকশন। এর উপরে যে সিলেকশন আমরা দেখছি মেশিন, তারপরে মানুষের যে সিলেকশন, ম্যানকে অবশ্যই জানতে হবে যে আমি কী সুতা বানাইতে যাচ্ছি এবং কোন অঞ্চলের পার্ট আমার দরকার। ঠিক আছে, এইবার আসেন কোয়ালিটি ইয়ার্নকে যদি আপনি সিলেকশন না করতে পারেন, আপনি যদি সুতা সম্পর্কে ক্রেতার চাহিদা মোতাবেক যখন একটা ডকুমেন্টস আসলো যে আমি একটা সুতা চাই যেটার নাম হচ্ছে সিআরএম, এই সিআরএম কোয়ালিটি আমি বৈশিষ্ট্যগত দিক যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার জুট সিলেকশন হয়ে যায়। এইবার এই কোয়ালিটি ইয়ার্ন তৈরি করার জন্যে একজন কোয়ালিটি ম্যান লাগবে। সেই কোয়ালিটি ম্যানটাকে অবশ্যই কোয়ালিটি ইয়ার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। সাথে সাথে ওই কোয়ালিটি ইয়ার্নের সাথে যেমন সম্পর্ক, তেমনি সাথে সাথে জুট সিলেকশনটাও ওই কোয়ালিটি ম্যানকে আপনাদের জানতে হবে। এর সাথে সাথে প্রসেস ম্যান যারা থাকবে তারাও এই কোয়ালিটি সম্পর্কে, কোয়ালিটি ইয়ার্ন সম্পর্কে ধারণা না থাকলে তারা মানুষ মানে কাজ সামনের দিকে অগ্রগতি নিতে পারবে না, প্লাস ইয়ার্নের যে বৈশিষ্ট্য সেটা অর্জন করতে পারবে না। এর প্রত্যেকটা মানুষ এই কোয়ালিটির লোক, তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরকে তারা প্রশিক্ষণ দিবে। আমি এর আগে লেকচারে বলে দিয়েছি যে একটা অশিক্ষিত লোক দিয়ে কিন্তু আমরা মিলটা চালাই। প্রত্যেকটা স্তরে স্তরে মানে 70% মহিলা যারা বাস্তুহারা, স্বামীহারা, সন্তানেরা ভাত দেয় না, তারাই কিন্তু জুট মিলে আজকে কাজ করছে। তাদেরকে আমরা যদি ট্রেন আপ করি, অর্থাৎ তারা তো এত কিছু বুঝবে না, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কী মালটা বানাচ্ছি, কী সুতাটা বানাচ্ছি, সুতার সম্পর্কে সামান্য ধারণা দিলেও যে আমরা এইভাবে যদি তোমার পার্টটাকে আমরা ঠিক মতো সেটিং করতে পারি মেশিনে, যদি আমরা কম্পোজিশনে কোনো ভুল না করি, কম্পোজিশনে ব্রেক না করি, তাহলে সুতার মানটা ভালো থাকবে। এবং তাদেরকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে যে আমরা এখন 12 পাউন্ড সিআরটি ব্যাচ ছাড়ছি, এশিয়ানের ব্যাচ ছাড়ছি, এই কথাগুলো কিন্তু তারা বলে, তারা তাদের ভাষায় বলে। তাদেরকে যদি আমরা এই কোয়ালিটির লোক দ্বারা, প্রোডাকশানের লোক দ্বারা এই কোয়ালিটির উপরে যদি আমরা বিশেষভাবে প্রশিক্ষিত করতে পারি, শিক্ষিত করার দরকার নেই, কারণ তারা লেখাপড়া জানে না, প্রশিক্ষিত করতে পারি যে আমি কী মাল চালাচ্ছি, এর কী কী কাজ আমাদের ব্যাক সাইড থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত করতে হবে, প্রত্যেকটা স্তরে যদি আমরা ইয়ার্ন সম্পর্কে ধারণা দিতে পারি এবং সেটিং, ফিটিং, গেজিং এগুলো আমরা শিখাইতে পারি, তাহলে এই মালের কোয়ালিটি যেটা দরকার সেই কাজটা কাছাকাছি চলে যাবে। আর একটা জিনিস জেনে রাখেন প্রিয় সুধী, আপনারা একটা জিনিস জেনে রাখেন, জুট জগতের একটা রেঞ্জ আছে, প্রত্যেকটা কোয়ালিটির একটা মানের রেঞ্জ আছে, যে 2 থেকে 3 বা 4 থেকে 5, এই রেঞ্জের মধ্যে আমাদের থাকতে হবে। এই রেঞ্জটা কোম্পানি থেকে বেঁধে দেয়, অথবা বলে +-2%, অথবা বলে দেয় +-3%। যারা ক্রেতা তারা বলেই দেয়, যেহেতু হাই স্পিড মেশিন, তারা সবসময় চাবে যে এই কোয়ালিটি ইয়ার্নের সিবি, কাউন্ট সিবি যেন নির্দিষ্ট থাকে, স্থির থাকে, কাছাকাছি থাকে, যেমন 2 থেকে 2.5 অথবা 3 থেকে 3.5 এর মধ্যেই থাকবে। তো কোয়ালিটি রেশিও, কাউন্ট সিবি যখন ঠিক থাকলো, এরপরে আসবে কোয়ালিটি রেশিও। আর কোয়ালিটি রেশিও একমাত্র জুট সিলেকশনের উপর নির্ভর করে। এই জুট সিলেকশনের উপরে নির্ভর করে, জুট সিলেকশন হয়ে গেল, এরপরে কোয়ালিটি ম্যানগুলো পাটের ফিডিং থেকে শুরু করে, মোড়া সাজানো থেকে শুরু করে একদম প্রত্যেকটা ধাপে ধাপে কাজ করবে এরা, যে আমার রেশিওটা ঠিক রাখার জন্য। এই রেশিওটা ঠিক থাকে, যদি কাউন্টের সিবি ঠিক থাকে, তাহলে কোয়ালিটি রেশিওটা ঠিক থাকবে।
এখন কোয়ালিটি রেশিওর সম্পর্কে আমাদের অনেক অনেক জ্ঞান আনতে হবে, সেটা আরও বিস্তারিত সামনে আমরা আলোচনায় আনবো। এই এই যে কোয়ালিটি ইয়ার্ন, এই কোয়ালিটি রেশিও, সিবি, ব্রেকিং লোডের সিবি ইত্যাদি একটা একটা প্যারামিটার আছে, তার নির্দিষ্ট মাপের মধ্যে থাকতে হবে, কাউন্ট ওয়ারি। তার মানে তাহলে প্রথম আপনার কাউন্ট জানতে হবে, কোন কাউন্টের সুতা আমার লাগবে বা চাইছে কোন কাউন্টের সুতা, তাদের ডিমান্ড কী, ওই ডিমান্ডকে ফুলফিল করতে হলে আপনি এই কোয়ালিটি ইয়ার্নের উপরে প্রশিক্ষণ প্রাপ্ত করতেই হবে মানুষকে। আমি যেটা বলবো, জুট জগতে যে ইংল্যান্ডের যে বেলফাস্টে যে আগে ডান্ডির প্রশিক্ষণ করছিল, সেখান থেকে কিন্তু একটা জিনিস আসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করা আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ওই আইএনজি যুক্ত করে দিছে, ব্যাচিং, কার্ডিং, ড্রয়িং, প্রিপেয়ারিং, স্পিনিং, রোল ওয়াইন্ডিং, হ্যাঁ, ফিনিশিং ইত্যাদি ইত্যাদি। এই যে আইএনজিটা লাগানো, এই আইএনজিটার পিছনে একমাত্র কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াসলি প্রসেস, এটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছে তারা, যে প্রসেসের মধ্যে কোনো জায়গায় ব্রেক করা যাবে না। এটা পুরোটাই কন্ট্রোল করবে কোয়ালিটি কন্ট্রোল দ্বারা, এবং কোয়ালিটি কন্ট্রোলের প্রত্যেকটা জায়গায় নজরদারি বাড়াইতে হবে এবং খাতা এন্ট্রি করতে হবে, রেজিস্টারভুক্ত করতে হবে। রেজিস্টারভুক্ত করতে গেলেই আমরা জিনিসটাকে ভালোভাবে দেখতে পারবো। আমরা এই যে কোয়ালিটি ইয়ার্ন, একটা উদাহরণ হচ্ছে, সে আমরা 8 পাউন্ড বা 12 পাউন্ড সিবি বা 12 পাউন্ড সিআরএক্স বা সিআরটি বানাবো। এই যে 8 পাউন্ড, 10 পাউন্ড বা 12 পাউন্ড কাউন্টের সুতা বানাবো, এই কাউন্টের সুতাটার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যের উপরেই আমরা পার্ট সিলেকশন করব। পার্টটাকে কোন কোন প্রসেসে আমাদের নিতে হবে, অ্যাপ্লিকেশান, ইমালশন অ্যাপ্লিকেশান কত থাকতে হবে, পার্টের ফিটিংটা কীভাবে থাকতে হবে, এ নিয়ে অনেক আলোচনা আছে। আমরা এই কাউন্ট সিবির উপরে বা এই যে ইয়ার্নের উপরে যে সমস্ত কার্যকলাপ ভবিষ্যতে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ধাপ আমরা এই মানে লেকচার আমরা দিব, ইনশাআল্লাহ এটা মানুষের জন্য অনেক উপকার হবে। এই যে কোয়ালিটি ইয়ার্ন, এই কোয়ালিটি ইয়ার্নের ক্ষেত্রেই যে আমি বললাম যে ব্যাচিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত আইএনজি যোগ লাগানো, এই আইএনজি যদি এক জায়গায় ছুটে যায়, মানে আপনি যদি আইএনজিকে ড্রপ করেন, যদি ব্রেক করলেন, তাহলে আর সামনের ইয়ার্নগুলো ভালো হবে না, প্রসেসগুলো লস করবে। আমি সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ইয়ার্নের যে বৈশিষ্ট্য আছে এটা নিয়ে এবং কোয়ালিটি নিয়ে আরও অনেক বড় রকমের লেকচার দেওয়ার চেষ্টা করব এবং ধাপে ধাপে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।